চেন্নাই সত্যিকারে অনেক খারাপ জায়গা। যদি কেউ কাজে আসে না ভাই, চেন্নাই এসে না, চেন্নাই সত্যিকারে অনেকটা খারাপ জায়গা। তার জন্য আমি ঘুরতে যাইনি। প্রথম অনেক রিল্যাক্স মনে করেছিলাম, কিন্তু পরে পরে জানতে পারলাম যে চেন্নাই অতটা ঘোরাঘুরি ভালো না, তাই ঘুরতে যাইনি। সারাদিন আজকে রুমেই কেটে গেল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইজ, আজকে সকাল 7টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। এখনও পর্যন্ত মুখ ধুচ্ছি, এই দাঁত ঘষছি। তো আজকের মেঘের পরিস্থিতি দেখো ভাই, কাজ হবে নাকি তা জানি না। এই দেখো, সকাল থেকে বৃষ্টি লেগে গেছে চেন্নাই। 3 দিন আকাশের পরিস্থিতি খুব খারাপ। 3 দিন ধরে মেঘ লেগে আছে, বৃষ্টি টিপটিপ করে হচ্ছে। আর আজকে কিন্তু রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর চেন্নাইয়ে ভাই একটুকু হালকা বৃষ্টি হলেও চেন্নাই ডুবে যায়। তো জানি না আজকে কাজ হবে কি না। আর আমি কিন্তু বড় বিল্ডিংয়ের দোতলাতে এখন উঠে পড়েছি, উঠে গিয়ে দাঁত ঘষছি। তারপর দেখি যদি কাজ হয় তাহলে টিফিন বক্সে ভাত পুরবো, না হলে আজকে রুমেই থাকতে হবে। আর ভাই কাজ যদি না হয় অনেকটা লস হয়ে যাবে। লস বলতে দেখো, আর কয়েকটা দিন আছি এই চেন্নাই, যদি কাজ না হয় তো খরচ এখানে তো ভাই বাইরে জানো খরচ, যারা বাইরে থাকে তারা জানো যে ডেলি আমাদের 200-250 টাকা খরচ, মিল খরচ চলে যায়। কারণ ভাই এখানে দামি চাল খায়, ঠিক আছে। বাড়িতে তো আমাদের চাষ করা চাল খাই, এখানে কেনা চাল ভাই 56 টাকা 57 টাকা বালা চাল। খেতে তো হবে কিন্তু খরচটা বেশি, তার জন্য কাজ না হলে না গায়ে বেঁধে যায় ভাই। কারণ এখানে কাজ করতে এসেছি, এখানে এনজয় করতে আসিনি বা ঘুরতে আসিনি, তাই কাজ না হলে না ভাই খরচটা অনেক গায়ে বেঁধে যায়। যাই হোক, খেতে হবে, কি করবো বলো। আর কাজ যদি না হয় কি করা যাবে, যে মেঘের পরিস্থিতি এমন, যদি কাজ না হয় কি করা যাবে। মেঘের পরিস্থিতি দেখো ভাই, কালকের রাত থেকে বৃষ্টি এইভাবেই হয়ে আসছে, আবার জোরেও হতে পারে, কি জানি। তো গাইস, ফাইনালি আমাদের কিন্তু কাজ হবে। তার জন্যই পুটলিতে করে ভাত ভরে নিয়েছি, আর সবাই একে একে বেরোচ্ছে। আর টেবলুদা আর মিস্ত্রি করে, টেবলুদা সামনে গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে, গ্যাস পুরবে ওই রুমে। আর এই রুমে আমাদের তো চুলোয় রান্না করা হচ্ছে। এই সবাই বেরোচ্ছে গাড়ি ফাড়ি নিয়ে, আর রুম লক করে দিচ্ছে। তো চলো একেবারে কাজে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা পাম্পে চলে এসেছি তেল পুরতে। এই দেখো, এইগুলো আমাদের পুরো গাড়ি, আমাদের পুরো 7খান গাড়ি। আজকে তেল ভরা হবে, প্রত্যেক রবিবারে তেল পুরা হয়, তার জন্য তেল ভরতে চলে এসেছি। এখানে তেল পুরে কাজে যাব। আর আজকের কিন্তু 5 জনের কাজ হবে বলছে, দেখা যাক কে কে যায়। আর এই টেবলুদা বসে আছে, সবাই গাড়ি পোছাপুছি করছে, কারণ ওনার এসে গেলে ভাই গাড়ি না পুছলে চরণ দেবে, তার জন্য সবাই আগে থেকে গাড়ি পুছে নিচ্ছে তেল ভরার আগে, ঠিক আছে। আর আজকে সবার কিন্তু ফুল ট্যাঙ্কি তেল করে দেবে। তো গাইস, পাম্প থেকে তেল পুরে কিন্তু আমরা রুমে চলে এসেছি। আর আজকে কিন্তু আমাদের কাজ হয়নি। আর রুমে এসে কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে এইমাত্র আমি আমাদের 4তলা বিল্ডিংয়ের উপরে, 5তলা বিল্ডিংয়ের উপরে উঠেছি। আর উঠে একটু ঘোরাঘুরি করছি এখানে। ভাই সকাল থেকে এতটা মেঘের পরিস্থিতি খারাপ হয়ে আছে, তার জন্য কাজও হলো না। আমরা তো চলে এসেছি রুমে। এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠেছি, এখনও দেখো পরিস্থিতি মেঘের, যে অন্ধকার হয়ে আছে। ভাই একটা কথা, বাইরের না কাজ হলে না তো অনেকটা খরচ হয়ে যায়, খরচ বেড়ে যায়। এই ঘোরাঘুরির দিক দিয়ে খরচ বেড়ে যায়। কিন্তু ভাই এখানে কোথায় ঘুরতে যাব? বাইরে যে বিশেষ করে চেন্নাই, বুঝতে পারবে না, চেন্নাই এতটা চাপ যে বাইরে ঘোরাই যাবে না। অনেক খারাপ জায়গা চেন্নাই, সত্যিকারে অনেক খারাপ জায়গা। যদি কেউ কাজে আসে না ভাই, চেন্নাই এসে না, চেন্নাই সত্যিকারে অনেকটা খারাপ জায়গা। তার জন্য আমি ঘুরতে যাইনি। প্রথম অনেক রিল্যাক্স মনে করেছিলাম, কিন্তু পরে পরে জানতে পারলাম যে চেন্নাই অতটা ঘোরাঘুরি ভালো না, তাই ঘুরতে যাইনি। সারাদিন আজকে রুমেই কেটে গেল ভাই, কাজও হলো না, রুমেও কেটে গেল, এবং খরচ তো আছে। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর 6000 তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূরণ করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।